বাংলাদেশ জিতে না গিয়েও জিতে গিয়েছে। আমার কাছে মনে হয় টপ 30-তে যে কজন গিয়েছে প্রত্যেকটা পার্টিসিপেট তাদের কোয়ালিটি আছে ফিনালেতে যাওয়ার এবং মিস ইউনিভার্স টাইটেলটা ক্যারি করার। আমাকে 121টা কান্ট্রিকে পিছিয়ে ফেলে তারপরে আসতে হয়েছে এখানে। আর বাংলাদেশ থেকে এই প্রথম কেউ মিস ইউনিভার্স থেকে পজিশন পেলো। যখন বাংলাদেশ বলে ডাকবে তার মানে আপনি 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছেন। আমাদের ন্যাশনাল কস্টিউম আমার কাছে মনে হয় শাড়ি, এবং আমি শাড়ি চুজ করেছি। এবং আমাদের মনে হয় আমাদের হেরিটেজ আমাদের জামদানি, আর আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে হোয়াইট লোটাস, আর আমরা গোল্ড জুয়েলারিও অনেক পছন্দ করি। তো আমার কাছে মনে হয়েছে আমি সুন্দর সাদা জামদানি পরবো, আমাদের ন্যাশনাল ফ্লাওয়ারের কালার, আর সুন্দর আমাদের গোল্ড প্লেটেড জুয়েলারি পরবো, যেটা আমাদের হেরিটেজ। আমি যদি একটা রেজাল্ট না নিয়ে আসতাম তাহলে কিন্তু মানুষ আর পরবর্তী কন্টেস্টেন্টকে সাহায্য করতো না। তো আমার কাছে মনে হয় যদি আরও মানুষ ভালো করে, আরও কন্টেস্টেন্টরা ভালো করে, আমার মনে হয় সবাই পজিটিভ হয়ে যাবে। আর আমার কাছে মনে হয় আমাদের সবার পজিটিভ জিনিসটাকে দেখে এগিয়ে যাওয়া উচিত। মানুষকে হেল্প করা, মানুষের প্রতি কাইন্ডনেস দেখানো। যেহেতু আমাদের দেশে অনেক আন্ডার প্রিভিলেজ মানুষ আছে, তো সেই জায়গা থেকে আমার যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্ম থেকে আমি একটা টাইটেল পেয়েছি, আমি অবশ্যই আন্ডার প্রিভিলেজ মানুষদের জন্য আরও বেশি কাজ করব। বাংলাদেশে ঢোকার আগেই একটা মুভির অফার পেয়েছি, তো আমি বলেছি যে আমি এসে চিন্তা করব।